আশারার রাতের ফজিলত আমি আপনাদের কাছে বর্ণনা করব। আমি বলিনি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কিছু কথা আপনাদেরকে আমি শোনাবো নাকি? দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लामा इब्ने जौजी रहमतुल्लाह अलैह फरमाते हैं, 10 मुहर्रम बहुत अजमत वाला दिन है। अल्लामा इमाम जौजी रहमतुल्लाह अलैह बोलेन 10 मुहर्रम माने 10 तारीख आशुरा, 10 तारीख आशुरार रात, आशुरार दिन खूब बरकतपूर्ण। बोलूं सुभान अल्लाह। लिहाजा मुनासिब है कि जिस कदर मुमकिन हो अच्छे काम की जाए। আর যতটা পারেন ওদিন খুব ভালো কাজ করবেন। भलाइयों के उन मौसमों को गनीमत जानो और गफलत से बचो। বলছি এটা খুব বরকতওয়ালা দিন মনে করবেন আর অলসতা থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন। ख्याल करें, इस अजमत वाले दिन की निस्बत को पेश नजर रखिए और ये नेक काम कीजिए। बाबा जी আমার আর এই দিনটাকে বরকতপূর্ণ মনে করে এই নেকির কাজগুলো করবেন। 24-22টা বরকতপূর্ণ কথা বলবো। সুবহানাল্লাহ। কয়টা বলবো? 22। খেয়াল করেন। 1 यौम आशुरा का रोजा रखिए, आशुरार दिन रोजा रखবেন। और उसके साथ 9 या 11 मुहर्रम की मुहर्रमुल हराम का रोजा भी मिला लीजिए। 9, 10, 11 খুব উত্তম হয় তিনটে রাখা। কথা বুঝতে পারেননি? 9, 10, 11 আপনি দুটো রাখতে পারেন, কিন্তু সব থেকে উত্তম হলো তিনটা। 1 নাম্বার বোঝা গেছে নাকি? রোজা রাখতে হবে। এই রোজা আগে ছিল ফরজ রাসূল পাকের জন্য। যখন 1 মাস রোজা আল্লাহ ফরজ করেছেন তখন এটা হয়ে গেছে, আমার রাসূল পাক নিষেধ করেননি, আবার রাসূল পাক করেছেন, হুকুমও দিয়েছেন। কিন্তু তাই বলে এটা নয় যে রোজা রাখা যাবে না। রোজা রাখলে বেশি সওয়াব। এই দিন রোজা রাখলে 1 বছর রোজা রাখা সওয়াব। কথা বুঝেছেন? বাবা, তাহলে রোজা রাখা যাবে তো নাকি? রাখবেন তো? কটা? 3টে। যদি না পারেন কমপক্ষে 2টি। একটা রাখা যাবে না। একটা হলো ইহুদিদের, আগে হয়তো আসবে, আমি বলবো আপনাদের, তাহলে 3টি রোজা, না পারলে 2টি অন্তত রাখবেন। ঠিক আছে তো? জি। 2 নাম্বার খেয়াল করেন, मिल्लत इस्लामिया ইহুদিও কি মুখালিফাত हो सके। কারণ এখানে বলছে যদি আমরা 2টি অথবা 3টি রাখি তাহলে ইহুদিদের থেকে আমরা আলাদা হব। এক শ্রেণীর লোক বলে রোজা রাখা যাবে না, বলে ও কালও বলেছে, আজও বলছে, আগামী তো বলবে, কিন্তু ওদের কথা শোনা যাবে না। তারাও আছে। हजरत सैयदना अलीउल मुर्तदा रज़ियल्लाहु ताला अन्हु का फरमान है, आशुरा के दिन जो 1000 मर्तबा सूरह इखलास पढ़े तो उसकी तरफ रहमान पाक नजर फरमाएगा। हजरत अली करमल्लाहुल करीम তিনি বর্ণনা করেন, যে ব্যক্তি ওই দিন 1000 বার কুল হু আল্লাহু আহাদ পড়বে, আল্লাহ পাক তার প্রতি রহমতের দৃষ্টি নজর করবেন। কথা বুঝতে পেরেছেন? কে বলেছেন? মাওলায়ে কায়নাত আলী কারামাল্লাহুল করিম, যাকে আলাইহিস সালাম বলাও জায়েজ আছে। সুবহানাল্লাহ বলা। আরো দেখেন,
जिसकी तरफ अच्छा और 4 नंबर, इस फरमान को पेश नजर रखिए और रहमत खुदावंदी की उम्मीदवार की 1000 मर्तबा सूरह इखलास पढ़ लीजिए और এই ভরসায় 1000 मर्तबा कुल हु अल्लाहु আহাদটা পড়বেন। यौम आशुरा ही को हजरत सैयदना आदम अलैहिस्सलाम की तौबा कबूल हुई और এই আশুরা 10 তারিখে আদম আলাইহিস সালামের তওবা কবুল হয়েছে। আর কি হয়েছে, এই জন্য এই দিন বেশি বেশি করে ইস্তেগফার, তওবা, আস্তাগফিরুল্লাহ পড়া দরকার আর আল্লাহ পাকের দরবারে দোয়া করা দরকার, আয় আল্লাহ আপনি আমার জীবনের গুনাহ maaf করে দেন। কারণ ওই দিন আমাদের আব্বার তওবা কবুল হয়েছে। তাহলে আমরা সন্তান, আমরাও যদি বেশি বেশি করে তওবা করি আমাদেরও কবুল হবে। वालिदीन का इकराम कीजिए, নিজের বাপ মাকে খুব শ্রদ্ধা ও ভক্তি मोहब्बत করেন, गुस्से पर काबू रखिए और रागটাকে খেয়ে ফেলেন। 6 नंबर, रास्ते से तकलीफ वो चीज दूर कीजिए, রাস্তায় এমন কিছু জিনিস দেখছেন যে জিনিসটা মানুষের কষ্ট দেবে, ওই জিনিসটা সরিয়ে দেন, সুবিধা করে দেন। 7 নাম্বার, নফল কি কসরত कीजिए আর ওই 10 তারিখে বেশি বেশি নফলের কাজ করুন, নওয়াফিল, কোরআন তেলাওয়াত করা নফল ইবাদত, নফল নামাজ পড়া নফল ইবাদত, দরুদ পড়া ইবাদত, নফল যত বেশি করবেন তত বেশি সওয়াব। জোরে বলেন সুবহানাল্লাহ। 8 नंबर, सुरमा लगाइए। 8 नंबर, सुरमा लगाবেন, ख्याल करें। 9 नंबर, यौम आशुरा को बिलखुसूस इस्तेमाल सुरमा लगाइए আর খুব মনে করে 9 নম্বরে খাস করে ওই দিন আশুরার দিন সুরমা লাগাবেন। তাই আপনি রোজা যদি রাখেন তাহলে আপনাকে লাগাইতে হবে সেই সময় ভালো করে, যাতে অসুবিধা আপনার না হয়, সুরমা লাগাবেন। রমজানের রোজা আবার আশুরার রোজা, খেয়াল করেন। আর যে ব্যক্তি ওই আশুরার দিন সুরমা লাগাবে আল্লাহ পাক তার চোখের অসুখ থেকে নিজাত দিবে। ওই দিনের বরকত এত, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই সুরমা অনেকের চোখের রোগ আর বিভিন্ন রকমের আছে, ওদিন লাগাবে। শুধু তাই নয়, দেখেন फरमाने मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम है, जो शख्स यौम आशुरा को इस्तेमाल सुरमा आंखों पे लगाए तो उसकी आंखें कभी ना दुखेगी। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি ওই দিন সুরমা লাগাবে দিনকে বরকতপূর্ণ মনে করে আল্লাহ পাক তার চোখের অসুখ দিবেন না। আমাদের আরো খেয়াল করেন বাবাজি আমার, ফুজুলিয়াত से बचिए, আর যে জিনিসগুলো শরীয়তের বরখেলাফ সেই থেকে বেঁচে থাকবেন, হারাম পথে যাবেন না। অনেকে ডিজে বাজিয়ে চলে, বলে হ্যাঁ আমরা এই করতে তাই করতেছি, বিভিন্ন কিছু, এগুলো থেকে পরহেজ করবেন। আব্বাজি আমার, 11 রিশতেদারোं से मुलाकात कीजिए আর ওই দিন নিজের আত্মীয় স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করবেন। ইনি আমার বন্ধু, ইনি আমার এই আমার সে, আত্মীয়তা একটু বজায় রাখবেন। আর আমরা কি করি, 1 জানুয়ারি মানাই না, বড়দিন মানাই, 25 ডিসেম্বর, আরে আমাদের ওসব না। আমাদের জন্য এই মুহররম মাস সবথেকে বরকতপূর্ণ মাস। তা খেয়ে গাছ বাইরে সব মানাচ্ছে, মাঠে গিয়ে সব রাত কাটাচ্ছে, হায় হায় আফসোস। খেয়াল করো আয় আল্লাহর বান্দা বান্দি, 9 তারিখ দিবাগত রাত, 10 রাত পারলে সারা রাত আল্লাহর ইবাদত করো, আল্লাহ তোমার জীবনের গুনাহ maaf করে দেবে। তুমি জানুয়ারি মানাতে গিয়ে সারা রাত ফিস্টি করে খেয়েছো আর নাচ গাওনা করেছো, বিভিন্ন কিছু আহার করেছো, নিজেকে বরবাদ করে ফেলেছো। আল্লাহর বান্দা বান্দি ও সব বাদ দাও, আল্লাহর ঘর মসজিদে ঢুকো, ইবাদত করো। রাতের বেলা আশুরার রাতে আল্লাহ পাক তোমার জীবনের গুনাহ maaf করে দেবে। শুধু তাই না, এক রাতে সওয়াব 84 বছর 3 মাস।
4 দিন মানে 84 বছরের সওয়াব মানে 1000 মাসের সওয়াব। লাইলাতুল কদরের রাতের যে সওয়াব, আশুরার রাতে ইবাদত করলে সেই সওয়াব আল্লাহ পাক দান করেন। কি মনে করেছেন আপনি অবহেলায় কাটাবেন না। আসুন এগিয়ে যাই, আরো একটু যাই। জিয়ারাতে কবর কিজিয়ে, আর ওই রাত্রে কবর জিয়ারত করুন। মা বাপ দাদা দাদি এনাদের কবর জিয়ারত করা রাসূল করিম বলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার শুধু ইবাদত করা মসজিদে বসে তা নয়, আব্বা মায়ের কবরের কাছে যাওয়া আমাদের দরকার। যাবেন তো নাকি? খালি শবে বরাতে নয়, লাইলাতুল আশুরা তো জিয়ারত করো। যাবেন তো নাকি? জি। নিজের আত্মীয় স্বজন, গ্রামবাসী প্রতিবেশী আত্মীয় স্বজন এনাদের কবর জিয়ারত করে। খেয়াল করেন। 13 নাম্বার, খুশবু লাগাইয়ে। পারফিউম লাগাবেন না, সেন্ট অ্যাসিড লাগাবেন না, আতর লাগানো জায়েজ আছে। সুবহানাল্লাহ বলেন। আতর লাগানো সুন্নাত, কথা বুঝেছেন? পারফিউম লাগানো যাবে না, কেমিক্যাল বিহীন জিনিস লাগানো। 14 নাম্বার, রোজাদারও কো ইফতার করাইয়ে। যারা রোজা রাখবে তাদেরকে ইফতার করানো দরকার। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা রোজা রাখবে তাদের কি করাতে হবে? ইফতার করাতে হবে, নাকি? करावें इंशाअल्लाह ताला। 15 नंबर, कुरान पाक की तिलावत कीजिए और खूब बेशी बेशी अल्लाह कुरान मजीद तिलावत करें। अब्बा अमार 16 नंबर, 70 बार सुबहान अल्लाह का बिर्द कीजिए और कमपक्षे 70 बार सुबहान अल्लाह এটা পড়তে থাকবেন। কমপক্ষে 70 বার পড়বেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 17 नंबर, यतीम की सर पर शफाअत के हाथ फेरिए। যারা यतीम আব্বা নাই তাদেরকে यतीम বলে। এসব বাচ্চাদের আপনি পোশাক দিতে পারেন, তাদের মাথায় যদি আপনি হাত দেন তাহলে ওর মাথায় যতটা চুল আপনার নামায় আমলে ততটা নেকি। হায় হায়, यतीम আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, यतीमेर माल যারা জোরে করে খায় পৌঁছাতে না পারে তারা দরগাতে আল্লাহর। यतीमेर মাল নিয়ে করিলে ভক্ষণ হাসরেতে তার পেটে জ্বলিবে আগুন। यतीमকে ভালোবাসা। আমার নবী यतीम ছিলেন। आय हाय, रसूल बोलेছেন। 19 नंबर, 18 नंबर, नाराज मुसलमानों में सुलह करवाइए। 18 नंबरे বলছে ধরেন ভাই ভাইয়ের সঙ্গে ঝগড়া, তাহলে এরা দুজন ঝগড়া করে, কথাই বলে না, আর আপনি যদি পারেন তো ওদের দুজনের মিলাপ করে দিয়েন। সুবহানাল্লাহ, মিলাপ করে দেন, मोहब्बत করিয়ে দেন। 18 নম্বরে। 19 নম্বরে বলা হয়েছে উলামায়ে দ্বীন কি জিয়ারত कीजिए। আর হাক্কানি উলামা যারা এদের জিয়ারত করেন, এদেরকে দেখতে যান, এদের সঙ্গে কথা বলেন। এটা 19 নম্বরে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ হাক্কানি উলামাকে দেখলে নবী বলেন উলামাকে দেখা আমি নবী দেখা সওয়াব। উলামা যদি গোরস্থান কোন গ্রামে যায় তার কদমের বিনিময়ে কবরে আযাব maaf করে দেয়। কে maaf করে দেয়? আল্লাহ। তাহলে আলেম হতে হবে তো সেই আলেম যে আলেমের কথা আমার নবী বলে গেছেন। আজকে আলেমের যা ভাব কি বলবো, যাক দেখেন 20 নম্বরে हो सके तो खौफे खुदा से आंसू बहाइए। আর যদি হয় তা আল্লাহর ভয়ে চোখের পানি ঝরাবেন। অনেকে বলে হুজুর আমি এত দুঃখের কথা শুনি চোখ দিয়ে পানি ঝরে না, তো পানি ঝরবে কেমন করে? অনেকে দেখবেন সিনা খুলে রাখে, সিনা, পুরুষ খবরদার সিনা খুলবেন না। বলছে এত গরম হুজুর আমি খালি গায়ে ছাড়া থাকতে পারি না। শরীরের নাম মহাশয়, যাহা সওয়াবেন তাহাই সয়।
আপনি অভ্যাস করুন, এক সপ্তাহ আপনার কষ্ট হবে, তারপর অভ্যাসে পরিণত হয়ে যাবে। সিনা খুলে যারা রাখে এদের হৃদয় পাষাণ হয়ে যায়, হাজার কিছু হলেও এদের চোখে পানি আসে না। সিনা খুলে থাকবেন না কোনো সময়, সব সময় সিনা ঢেকে রাখবেন। এমনিতে ফরজ তরফ হাঁটু তো উপরে কাপড় তোলাই যাবে না, জানেনি, আপনাদের তো বলতে হবে, তারপরও সিনা অনেকে খুলে রাখেন, খুলবেন না, সিনাকে ঢেকে রাখবেন। তাহলে মনে দয়া মায়া পয়দা হবে, অল্প কথাতে চোখ দিয়ে পানি চলে আসবে। আল্লাহর হাবিব বলেন, পারলে আল্লাহর ভয়ে বেশি বেশি চোখ দিয়ে পানি ঝরান, হাসো কম কাঁদো বেশি। যে চোখ কাঁদে এই দুনিয়ায়, ওই চোখ এমন ভাবে হাসবে সে আর ওখানে কাঁদতে হবে না, আর যে এখানে হেসেছে ওখানে কাঁদবে। যাই হোক বাবা আমার, 21 नंबर एक बार 10 मुहर्रम अल हराम को रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम नमाज जुमा की अदायगी के बाद मस्जिद नबवी में एक सुतून के करीब तशरीफ फरमा हो गए। एक बार 10 मुहर्रमे रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम नामाज আদায় করে মসজিদের একটি মানে মসজিদ নববীর সুতুনের উপরে रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम दाঁড়িয়ে গেলেন। करीब तशरीफ फरमा हो गए हज़रत सैयदना अबू बकर सिद्दीक और नबी पाक के निकटे आगमन करलेन अबू बकर सिद्दीक রাদিয়াল্লাহু তাআলা আনহু आप सल्लल्लाहु अलैहि वसल्लम के बराबर में बैठे थे। अरे ये नबी पाक ने पाशे ही বসে গেছেন আবু বকর সিদ্দিক। मुअज्जिन हज़रत सैयदना बिलाल हबशी রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান देना शुरू की और हज़रत बिलाल রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দেওয়া শুরু করলেন। जब उन्होंने अशहदु अन्ना मुहम्मदर रसूलुल्लाह कहा, যখন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন, তো হযরত সাইয়েদনা আবু বকর सिद्दीक রাদিয়াল্লাহু তাআলা ने अपने दोनों अंगूठों की नाखूनों को अपने दोनों आंखों पर रखा और कहा, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই দুই হাতের এই নখকে তোমাদের চোখের উপরে রাখলেন। কখন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এই দুই আঙ্গুল চোখের উপরে রাখলেন। খেয়াল করেন, हज़रत अबू बकर सिद्दीक रज़ियल्लाहु ताला ने किया और कहा, कुद्दतु ऐनी बिका या रसूल अल्लाह। अबू बकर रज़ियल्लाहु ताला ने बोलें, कुद्दतु ऐनी बिका या रसूल अल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। जब हज़रत सैयदना बिलाल हबशी रज़ियल्लाहु ताला अन्हु अज़ान दे चुके तो आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने इरशाद फरमाया, যখন আযান শেষ হয়ে গেল তো নবী পাক বললেন, আয় আবু বকর, जो शख्स ऐसा करे जैसा तुमने किया, আয় আবু বকর শোনো, যে ব্যক্তি এরকম করবে যেমন তুমি করেছো, পাক उसके अगले पिछले तमाम गुनाह बख्श देगा, আল্লাহ তাআলা তার আগের পিছনের সমস্ত গুনাহ maaf করে। हज़रत अबू बकर सिद्दीक रज़ियल्लाहु ताला अन्हु इस अदा को अदा करते हुए न सिर्फ यौम अशूरा को बल्कि जब भी मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सुने तो अंगूठी चूमने की आदत बनाइए। জোরে বলুন, এই দিন আশুরার দিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এটা করেছিলেন। দিন ছিল আশুরার দিন। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু আশুরার দিন করলেন না, এবার যখনই আযান শুনতেন তখনই চোখে বুলিয়ে নিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 22 नंबर, जो कोई आशूरा के दिन ये दुआ पढ़े तो दराजी उम्र पाएगा। আর যে ব্যক্তি আশুরার দিন এই দোয়া পড়বে আল্লাহ পাক তার উমরে বরকত দেবে। সুবহানাল্লাহি মিল আল মিজান, একটি দোয়া। ওয়া মুনতাহাল ইলমি ওয়া মাবলাগার রিদা ওয়া রিজনাতুল আরশ লা মালজা ওয়া লা মুনজা মিনাল্লাহ إلا إليه سبحان الله عدد الشفع والوتر وعدد كلمات الله التامات والسلام
السلامة برحمته ولا حول ولا قوة إلا بالله العلي العظيم وصلى الله على خير خلقه محمد وآله أجمعين سبحان الله এই মুহররমুল হারাম মাসে যদি বরকত বলতেই থাকি তো শেষ হবে না बहुत बरकत फरमाने मुस्तफा सल्लल्लाहु है जो 10वें मुहर्रम अपने बच्चों की खर्च में फरोखी करेगा अल्लाह पाक सारा साल उसके फरोखी देगा আর যে ব্যক্তি ওই আশুরার দিন নিজের বাচ্চাদের প্রতি একটু বেশি ব্যয় করবে আল্লাহ পাক আল্লাহ তাআলা সারা বছর বেশি ব্যয় করার বরকত দেবে ईश्वर सैयदना सुफियान रहमतुल्लाह अलैहि फरमाते हैं हमने इस हदीस का तर्जुमा किया तो ऐसे ही पाया अरे হাদিসের তরজমা আমরা করেছি তো এরকমই পেয়েছি সাল্লু আলাল হাবিব তাফসীরে রুহুল বায়ান আল আহজাব এমনি করে বহু কথা আব্বাজি আমার কত কি বলবো ইয়ামে আশুরা আর ওয়াকিয়া কারবালা একজন একদম শেষ ওয়াকিয়া শেষ করব এই আশুরার দিন কত বরকত দেয় আব্বাজি আমার সোনা মানিকেরা একজন গরিব মানুষ এক ধনী ব্যক্তির দরজার কাছে গিয়েছে গিয়ে বলতেছে বাবাজি আমি বড় অসহায় গরিব মানুষ আজ বরকতওয়ালা দিন আশুরার দিন আপনি আমাকে কিছু টাকা পয়সা দেন আপনি আমাকে কিছু গোশত দেন আপনি আমাকে কিছু পোশাক দেন আমি আমার বাচ্চাগুলোকে আমি আমার ঘর বাড়ি যেন ভালো করে আপনার চালাতে পারি কারণ আমি বড় অসহায় আমি বড় গরিব মানুষ এই দিনের বরকতে এই আশুরার দিনের বরকত আল্লাহ আপনার ঘরে নাজিল করবে আপনি আমাকে সাহায্য করুন দেবেন বলছে আসরের সময় এসে ফিরিয়ে দিল বড় লোক মানুষ তো না দেওয়ার কত বাহানা থাকে আব্বাজি আমার সোনা মানিকেরা সে ব্যক্তি আসরের আগে এসেছে নামাজ হয়ে গেছে নামাজের পরে তাকে বলছেন হুজুর আপনি যদি আমার একটু সাহায্য করতেন ভালো হতো এসেছো ঠিক আছে চলে যাও আমি তোমাকে দিতে পারবো না আসতে বলেছে কিন্তু ফিরিয়ে দিয়েছে আব্বাজি আমার সোনা মানিকেরা ওই ব্যক্তি অসহায় হয়ে একজন ইহুদির দরজাতে চলে যায় গিয়ে বলতে যে বাবা আমি বড় অসহায় মানুষ আমি বড় গরিব মানুষ সংসার চালাতে পারি না বড় কষ্ট আজ 10ই মুহররমের রাত আজ 10ই মুহররম আশুরার দিন এই দিনের বড় বরকতপূর্ণ দিন এই দিনের বরকতে আপনার কাছে আমি কিছু চাই আপনি যদি আমাকে কিছু দেন সঙ্গে সঙ্গে এই ব্যক্তি আপনার করেছে কি জানেন এমনি করে আপনার 20 বস্তা আটা সুবহানাল্লাহ বলেন বাবাজি আমার এমনি করে অনেক পোশাক বাবা আমার 12,000 দিরহাম তাকে দিয়েছে দেওয়ার পর ওই ব্যক্তি আনন্দিত মনে বাড়িতে যায় দাসদেরকে দিয়ে চাকরদেরকে দিয়ে মালগুলো বাড়িতে পৌঁছিয়ে দেয় মনে শান্তি আনন্দ এসে গেছে আব্বা আমার রাতের বেলাতে ওই ধনী ব্যক্তি স্বপ্ন দেখে একটা জান্নাত সুন্দর করে মহল কিছু হলো স্বর্ণের বানানো কিছু হলো রূপার বানানো এমন সময়তে বলে এই মহলটা কার বলে এই মহলটা হলো অমুক ইহুদি ব্যক্তি কিভাবে পেয়েছে জানো না তোমার কাছে এসেছিল তাকে ফিরিয়ে দিয়েছো তোমার কাছে এসেছিল তাকে ফিরিয়ে দিয়েছো ইহুদি তাকে সাহায্য করেছে আর এই সাহায্য করার পর আল্লাহ তাকে কলেমা নসিব করেছে এইজন্য আল্লাহ জান্নাতে তার জন্য মহল নির্মাণ করেছে আশুরার দিনের কত বরকত আপনি মনে করছেন যে আশুরার কোনো বরকত নাই আব্বাজি আমার খেয়াল করুন এখন ওই ধনী ব্যক্তি ঘুম ভেঙে গেছে সকালবেলা উঠেই গেছে ভাই কি হয়েছে বলুন আপনি এক কাজ করুন আপনার মহল আমাকে বিক্রি করবেন জান্নাতে যে মহল ওই মহল আমার নামে বিক্রি করে দেবেন আমার কাছে আপনি
কত লাখ নেবেন? গো আগে মোটে কিছু দিচ্ছিল না, ফিরিয়ে দিল, এখন লাখ টাকা দেওয়ার জন্য, লাখ লাখ টাকা দেওয়ার জন্য তৈরি হয়ে গেছে। ভাই আপনি আমাকে বিক্রি করেন, আপনি যে মহলটা পেয়েছেন ওই মহলটা আমাকে বেচে দেন, আপনি নেন টাকা আমি দিচ্ছি। বলছেন না না বাবা, আপনার কাছে গিয়েছে আপনি ফিরিয়ে দিয়েছেন, আমার কাছে এসেছে আমি ইহুদি হলেও তার কথা শুনে আজকের দিনটা বরকতপূর্ণ ভেবে তাকে দিয়েছি। এই বরকতপূর্ণ ভাবার জন্য আল্লাহ পাক আমাকে কলেমা নসিব করেছে, আমি কলেমা পড়ে মুসলমান হয়ে গেছি। তোমার নসিব ভালো নয় বলে নিতে পারোনি, আল্লাহ আমার নসিব ভালো করেছে, তার দানের বিনিময় আল্লাহ রাজি হয়ে গেছে। ইয়া নবী সালাম। সালাওয়াতুল্লাহি ইয়া রাসূলুল্লাহ সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। মরণের কালে আসিবেন নূরানী চেহারা দেখাবেন, কলমায়ে তৈয়ব পড়াবেন, ঈমানের শহীদ নিবেন। ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। কবরে যখন যাব আপনারি দিদার পাবো, দিদারে খুশি মানাবো, দাঁড়িয়ে সালাম জানাবো। ইয়া নবী ইয়া হাবিব সালাম সালাম। মদিনা মনের বাসনা, মদিনা প্রাণের যাতনা, মদিনা দুঃখে সান্ত্বনা, আশিকদের সুখের ঠিকানা। ইয়া নবী ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহি الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك سيدي يا رسول
জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে, মোহাব্বতে কইতে হবে। এখনো যুগ রাসূলে পাকের, কিয়ামত অবধি, হাসরে, মিজানে, পুলসিরাতে নবীর যুগ চলবে, সবই নবীর ক্ষমতা চলবে। কিন্তু এখানে ওই 63 বছর হায়াতে জিন্দেগির কথা উল্লেখ করা হচ্ছে। ওই সময় যদি আমাদের জন্ম হতো তাহলে It's 11:52 p.m. জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রসূলে পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে, একটু সামনের থেকে পিছন অবধি জোরে হবে না একটু, দুনয়নে রসূলে পাক, দুনয়নে উলে পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে, আল্লাহ কবুল করো, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ, দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন, হায় হায়, দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন, কেন কেন, দুনয়নে রসূলে পাক, দুনয়নে রসূলে পাক দেখিলে কেমন, ও জন্ম আমার নবীর যুগে হলে কেমন ছিল দৃশ্য মদিনার, দেখছেন সব সাহাবী, খেলছে নাতি হাসান হুসাইন পাশে দয়াল নবী, সুবহানাল্লাহ। কেমন ছিল দৃশ্য মদিনার, দেখছেন সব সাহাবী, খেলছে নাতি হাসান হুসাইন পাশে দয়াল নবী, নবী ডাকছেন নাতি হাসান, শুনিলে কেমন হতো, নবীর কাঁধে খেলছে হুসাইন, দেখিলে কেমন হতো, দুনয়নে রসূলে পাক, দুনয়নে, লাস্ট অবধি বলতে হবে, দুনয়নে রসূলে পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে, তিনি কত আলোচনায়
থাকতাম আমরা অধম, তিনি কত আলোচনায় থাকতাম আমরা অধম, সামনে রাসূলে পাক হতেন, পাশে সাহাবাগণ, আবু বকর ওমর উসমান আলীর সঙ্গী কেমন হতো, দুনয়নে রাসূলে পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। আল্লাহ কবুল করো, স্বপ্নের মাঝে রাসূলে পাকের দিদার নসিব করো, জোরে বলি আমিন। আবার আমার আপনাদের কাছে অনুরোধ, আমার এই মধ্যরাত্র জালসা নামাজ ফাতেমা, হ্যাঁ, বিষয় যেমন আমাদের এর আগেও কথা বলেছি, হয়তো সে খেয়াল আছে আপনাদের, অনেকের শুনেছেন, আম্মাজান ফাতেমাতু জোহরা সালামুল্লাহি আলাইহা, এনার ইন্তেকাল করার পর আবু যার গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কবর খোদাই করেছেন। কবর খোদাই করার পর আবু যার গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আয় কবর, তুমি জানো তোমার ভিতরে কাকে রাখা হবে? তো কবর কথা বলেছে, কাকে রাখবে? আবু যার গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবী পাকের কন্যা ফাতেমাকে রাখবো। কবর বলেছে, আমি নবীর মেয়ে ফাতেমা চিনি না। নাউজুবিল্লাহ বলে। আলীর স্ত্রীকে রাখা হবে, আমি আলী চিনি না। হাসান হুসাইনের আম্মাকে রাখা হবে, বলছে আমি হাসান হুসাইনের আম্মা চিনি। হাযা হাদিসুন মাউযু, হাযা হাদিসুন মাউযু, এটা বানাবাট। আহলে বায়াতের শানে, খাতুনে জান্নাতের শানে যে মৌলবি এ কথা বলেছেন, ও যদি তওবা না করে ওর ঈমানে গন্ডগোল। কথা বুঝতে পেরেছেন? সুন্নি বলে দাবি করবে আর ওয়াহাবিদের ফতোয়া দেবে। তোমার তো জানাই নাই কোনটা আমার কোনটা পরে, তুমি পরের মাল নিয়ে নিজে চালাচ্ছ আর সুন্নি দাবি করছো। সুন্নি কাদেরকে বলে? নবী পাক বলেন, মাম্মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা আলা আহলুস সুন্নাত ওয়াল জামাআহ, যারা আমার আহলে বায়াতের মুহাব্বত নিয়ে ইন্তেকাল করেছে তারাই হলো সুন্নি জামাত। কথা বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। তাহলে আহলে বায়াতের মুহাব্বত যার অন্তরিয়া সেই মুহাব্বত নিয়ে ইন্তেকাল করেছে সে হলো সুন্নি। আমার নবী পাক বলছেন, মাম্মাতা আলা বুগদিন আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি কেউ আমার আহলে বায়াতের সঙ্গে শত্রুতা রেখে মারা যায়, মাতা কাফেরা, আমার রাসূলে পাক বলেন ওই ব্যক্তি কাফের মরেছে। রাসূলে পাকের হাদিস অনুযায়ী ও ব্যক্তি মুমিন হতে পারেনি। আহলে পাককে যারা মানলো না সে মরেও কাফের। কে বলেছেন? নবী বলেছেন। আবার নবী পাক বলেছেন, মাম্মা তাআলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা মুমিনা, যারা আমার আহলে পাককে মুহাব্বত করে ইন্তেকাল করেছে তারাই ঈমানদার, ঈমানদারিনী মৃত্যুবরণ করেছে। যারা প্রেম করে আহলে বায়াতকে, তার প্রেমের নিশানা কি? এই যে তাদের সঙ্গে বদনাম করে, তাদের শানে
তাহলে আম্মাজান ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে বলছেন আমি কবর চিনি না। এটা কারা বলতে পারে? যারা শত্রু তারা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, যাদের প্রতি আমরা দরুদ না পড়লে নামাজ ইনকমপ্লিট, কমপ্লিট হচ্ছে না। আজ তাদের সামনে মাটি কথা বলছে। এ মাটির ক্ষমতা কোথায়? যেদিন আম্মাজানের বিবাহ হয়, আরে শোনো আরো বলি, খাতুনে জান্নাত আম্মাজানের যখন বিবাহ হয় মাওলা পাকের সাথে, তো রাসূলে কারীম আসেন, এসে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাক এসেছেন। জিবরাইল আমিন তো সংবাদ দিয়েছেনই, খুব সার কথা বলছি। খাতুনে জান্নাত বলছেন আব্বু এই বিবাহ আপনার মসজিদে হচ্ছে না আল্লাহর মসজিদে হচ্ছে? দেনমোহরের কথা হচ্ছে আম্মাজানের সাথে। কত বিনিময়ে আপনি রাজি হবেন? কত লাগবে? রাসূলে কারীম বলেন মা ফাতেমা, তোমার বিবাহ আল্লাহর মসজিদে হচ্ছে, আগে রুহানি জগতে আগে বিবাহ হয়ে গেছে, আর এখন সেটা বাস্তবে আল্লাহর হুকুমে রূপান্তরিত হচ্ছে। তুমি বলো কিসে রাজি হবে? আম্মাজান খাতুনে জান্নাত বলেন আব্বুজি আব্বুজি, আমার বিবাহের দেন মোহর হবে আপনার সমস্ত উম্মতের মাফি। এই যুবক, যে খাতুনে জান্নাত বিবাহের সময় আমাদেরকে ভুললেন না, আর তুমি কবরের আযাব বর্ণনা করতে গিয়ে ওই আম্মাজানের এত বদনাম করো। লজ্জা থাকা দরকার তোমার। যুবক আমার, আম্মাজান খাতুনে জান্নাত এ কথা যখন বলেছেন, আল্লাহর হাবিব বলেন তাহলে তো তোমার জন্য আমার ব্যবস্থা করতে হয়। জিবরাইল আমিন এলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কিসে রাজি? জান সমস্ত উম্মত মাফ হয়ে করে দিতে হবে। জিবরাইল আমিন গেলেন আল্লাহ পাকের দরবারে। আল্লাহ পাক বলেন আয় আমার জিবরাইল, আমার হাবিবকে বলে দিন আমি অর্ধেক উম্মত মাফ দিয়ে দিলাম। আরে খাতুনে জান্নাতের পাওয়ার কি বলবো, বলতে গেলে জীবন শেষ হয়ে যাবে। আপনি জানেন না বাবা। এবার খাতুনে জান্নাত বললেন আমি এতে রাজি নই, আমি বিবাহ করতে রাজি নই। আবার ফিরলেন জিবরাইল আলাইহিস, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আবার বলেন আয় জিবরিল আমিন, 4 ভাগের 3 ভাগ আমি মাফ দিয়ে দিলাম। সোনা মানিকেরা আমার, এ কথা যখন বলেছেন আল্লাহ পাকের রাসূল রাজি হয়ে গেছেন। রাজি যখন হয়েছেন, খাতুনে জান্নাতকে বলছেন মা এতে রাজি হ। আজ খাতুনে জান্নাতের সাদকায় 4 ভাগের 3 ভাগ উম্মত জান্নাতি। আরে ততক্ষণাতে খাতুনে জান্নাত সালামুল্লাহি আলাইহা জান্নাতে কদম দিবেন না। আল্লাহর কাছে বলেন আল্লাহ, আমার বেটা হুসাইনের গর্দান কাটানোর ওয়াদা ছিল রুহানি জগতে, বাজু কাটা কথা তো ছিল না, বাজু কাটা কথা তো ছিল না। আজ আমি আমার হুসাইনের বাজুর বিনিময় আমার আব্বা জানের সমস্ত উম্মতকে মাফ না দিলে আমি জান্নাতে কদম রাখবো না। কি ভেবেছেন আপনি খাতুনে জান্নাতকে, যিনি আম্মা জান্নাতি নারীদের সর্দারি, তার সম্পর্কে এত বিয়াদবি কোনো কথা? তাও সুন্নি জামাত বলে দাবি করে যে আমি সুন্নি আলেম। আল্লাহ 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 এদের বুঝ শক্তি দান করুক, জোরে বলি আমিন। বাবা অনেক কথা, শেষমেশ আম্মাজান রাজি হলেন, আর ফাতিমাতু জোহরা
সালামুল্লাহি আলাইহা যখন ইন্তেকালের সময় হয়, তখন আল্লাহ পাকের কাছে উনি দুআ চেয়েছিলেন। ওনার রূহ কিন্তু আর মালাকাল মউত ইসরাইল ফেরেশতা কবজ করেননি। কে করেননি? ইসরাইল ফেরেশতা করেননি। কে কবজ করেছে? স্বয়ং আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ তাফসীরে রুহুল বায়ানে 403 পৃষ্ঠার মধ্যে এই ঘটনাটা উদ্ধৃত করা আছে। বাবাজি কোন আয়াতের ব্যাখ্যা ভালো করে বোঝেন। ওই কিতাবটা এই জায়গায় রয়েছে, আমি একটু খুঁজে একটু বার করে দেই, দেখিয়ে দেই। একটু দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। কোথায় আছেন গো দয়াল নবী, আমাদেরকে ছাড়িয়া আপনার এতিম উম্মত কাঁদে নবী নবী বলিয়া। আল্লাহুম্মা وعلى آل سيدنا। খেয়াল করেন তাফসীরে রুহুল বায়ান জিলদে সোম 3 নম্বর খণ্ড 403 পৃষ্ঠা। কোন আয়াতের ব্যাখ্যা? আল্লাহু ইয়াতাওয়াফিল আনফুসা হিনা মাউতিহা। এই আয়াতের ব্যাখ্যায় হযরত আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইন্না ফাতিমা যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা লাম্মা নাযালা আলাইহা মালাকুল মাউত লাম তারদি লিকবদিহা ফাকাবাদাল্লাহু রূহাহা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লামা ইসমাইল হাক্কি रहमतुल्लाह ने बोलें, जब खुदा ताला ने मलाकल मौत को फातिमा की रूह कब्ज करने के लिए भेजा तो उस पर राजी ना होना। যখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা না রূহ কবজ করার জন্য মালাকাল মউতকে পাঠাচ্ছেন, তো মালাকাল মউত রাজি নয়, ফাতিমাও রাজি নয়। কেন? আল্লাহ আজরাইল ও আমার কাছে হয়তো ফেরেশতা কিন্তু পরপুরুষ, আমি ফাতিমাকে কেউ দেখিনি। সুবহানাল্লাহ বলে बाबा। फिर खुदा ताला ने फातिमा की रूह पाक खुद कब्ज की, तखन अल्लाह ताला फातिमा रूह निजेई कब्ज करे। इन्ना फातिमा ज़हरा रदियल्लाहु ताला अन्हा लम्मा नज़ला अलैहा मलकल मौत लम तरदी बिक़ब्दिहा फक़बदल्लाहु रूहाहा। मालूम होता है कि हजरत फातिमा की किसी दुआ का नतीजा है। এটা কেন হলো? এটা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোন दुआर फल। क्योंकि कुरान पाक में जहां कहीं भी इंसानी रूह कब्ज करने का जिक्र है, कुरान शरीफे যেখানে মানুষের রূহ কবজ করার কথা এসেছে ওখানে বলা হয়েছে মাউতি কুহু, সেখানে শব্দ এসেছে মাউতি কুহু, यानी जमीर मजकूर की है। लेकिन यहाँ किंतु এই জায়গায় মাউতিহা জমিরে মুআন্নাস है, এখানে মুআন্নাসের একটি সিগা ব্যবহার হয়েছে। शायद किसी वक्त हजरत जोहरा ने बरगाह इलाही में दुआ की हो, কোন সময় আল্লাহ পাক দরবারে ফাতিমাতু जोहरा दुआ করেছিলেন হয়তো কে পরওয়ারদিগার, আয় আল্লাহ তাআলা তুমি যখন মুআন্নাসের মানে নারী সেগা মুআন্নাস সেগা ব্যবহার করেছো, তো ওইটা মনে হয় যেন আমার ভাগ্যে যেন হয়, তাই তোমার কথা পূর্ণ হয়ে যাবে। তাই স্বয়ং ফাতিমাতু যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুআর ফল আল্লাহ স্বয়ং তার রূহ কবজ করেছেন, মালাকাল মউত করতে পারেননি। প্রমাণ তাফসীরে রুহুল বায়ান ৩য় খণ্ড ৪০৩ পৃষ্ঠাতে লেখা। চলে বলুন সুবহানাল্লাহ।
তার সামনে যদি কেউ বলে কবর চিনিনি বাবা, এ আর এক পাগল। শুধু আরো একটা কথা বলে যাই, যেদিন ওনার বিবাহ হয় উনি যখন রাজি হলেন 4 ভাগের 3 ভাগ উম্মত মাফ হয়ে যাবে, তখন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ফাতেমা তুমি শুধু আমার হাবিবুল্লাহর প্রিয় না, আমি আল্লাহর প্রিয়। আমি আল্লাহ রুহে জমিন তোমার নামে ওয়াকফ করে দিলাম। আজ যে ফসলাদি আমরা খাই, ধান বলেন, সবজি বলেন, পাট বলেন, বেগুন বলেন, যাই বলেন, এই আম্মাজান খাতুনের জান্নাতের আল্লাহ দেওয়া ওয়াকফ করা সম্পত্তি। তো যার সম্পত্তি তার কি চেনে না, এ কোন দেশি কথা? যার নামে ওয়াকফ করে দিলেন আল্লাহ, বলি সেই জমিন বলতে তো আমি নবীর মেয়ে চিনি না, এটা শত্রুতা ছাড়া আর কিছুই নয়। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ পাক বুঝ শক্তি দান করুক, জোরে বলি আমিন। সূরা ফাতিহা একবার, 3 বার কুল, 5 বার দরুদ শরীফ পড়ুন। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। অনেক 12টা 15 হয়ে গেছে বাবা। আবার এসো প্রেমী বেলাল, মোদেরি জগতে ফিরে নতন করিয়া আযান হাকিতে কাবার মিনার পরি। সুবহানাল্লাহ। দিয়ে যে ওমর পৃথিবীর সব বলে যে ও দুটি কথা, আশিক রাসূল তুমি হে বেলাল, ওগো তুমি যে প্রেমের নেতা। আবার এসো প্রেমী